বড় ঝড়ের আগে চারপাশে শুনশান নীরবতা বিরাজ করে। সম্ভবত মধ্যপ্রাচ্যে আর কয়েকদিনের মধ্যে শুরু হতে যাচ্ছে এ যাবৎকালের সবচেয়ে বড় যুদ্ধ। আর তার জন্য পুরোপুরি প্রস্তুত এখন মুস্তফা খামেনির ইরান। প্রস্তুত ইরানের প্রায় 12 লাখ সেনা। সম্ভাব্য মার্কিন স্থল আগ্রাসন মোকাবিলায় সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি সেরেছে তেহরান। খার্ক দ্বীপ থেকে কৌশলগত হরমুজ প্রণালী পর্যন্ত প্রতিরক্ষা বলয় শক্তিশালী করতে নেওয়া হয়েছে বিশাল বাহিনী মোতায়েনের পরিকল্পনা। এরই মধ্যে ইরানের অভ্যন্তরে সেনাবাহিনী, আইআরজিসি এবং প্যারামিলিটারি ফোর্সের বিভিন্ন ইউনিটকে বিভিন্ন জায়গায় অবস্থান নিতে দেখা গেছে। মিসাইল, রকেট এবং আর্টিলারি ব্যাটারিগুলো পাহাড়ি অঞ্চলে ক্যামোফ্লাজ অবস্থায় রাখা হয়েছে। ইরানি ঝড় থেকে বাঁচতে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের অঞ্চল ছাড়ার প্রস্তুতি নিতে বলছে একের পর এক মার্কিন দূতাবাস। জর্ডানে সামরিক ঘাঁটিতে না যাওয়ার নির্দেশ, ইসরায়েলে বোম শেল্টার প্রস্তুত রাখার পরামর্শ, ফ্লাইট বাতিল ও আকাশসীমা বন্ধ করার আশঙ্কা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য যেন বিস্ফোরণের অপেক্ষায় থাকা এক বারুদের স্তূপ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিপুল সংখ্যক সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েনের পর ইরানের তেল শিল্পের প্রাণকেন্দ্র খার্ক দ্বীপ সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সম্ভাব্য স্থল হামলার শঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে প্রতিরক্ষা সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে চায় তেহরান। বিশেষ করে গুরুত্ব দেয়া হচ্ছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালীর নিরাপত্তায়। এদিকে ইরানের এই সর্বাত্মক যুদ্ধ প্রস্তুতি ঘিরে উদ্বেগ বাড়ছে ওয়াশিংটনেরও। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য একের পর এক নিরাপত্তা সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো। আম্মান, জেরুজালেম, মাস্কাট, বাগদাদ ও বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বার্তায় নাগরিকদের অঞ্চলটি ত্যাগের বিষয়টি বিবেচনা করতে অথবা যে কোনো সময় দ্রুত সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেছে। সতর্কবার্তায় বলা হয়েছে, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি হঠাৎ করেই আরও ভয়াবহ রূপ নিতে পারে। তাই সেখানে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে, নিজেদের ভ্রমণ পরিকল্পনা নিয়মিত পর্যালোচনা করতে এবং ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ কিংবা যাতায়াতে বড় ধরনের বিঘ্নের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে। আর ইসরায়েলে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিকটতম বোমা আশ্রয় কেন্দ্র আগে থেকেই চিহ্নিত করে রাখার পরামর্শ দেয়া হয়। শুধু মধ্যপ্রাচ্যে থাকা নাগরিকরাই নন, অঞ্চলটির বাইরে থাকা মার্কিনীদেরও আপাতত পশ্চিম এশিয়ায় ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের সতর্কবার্তায় আশঙ্কা করা হয়, ইরান কিংবা দেশটির সমর্থিত বিভিন্ন গোষ্ঠী বিদেশে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। অন্যদিকে বিবিএস নিউজ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে নিজেদের ঘাঁটি থেকে পালাচ্ছে আমেরিকা। স্যাটেলাইট চিত্রের বরাতে সংবাদ মাধ্যমটি বলছে, আমিরাত এবং কাতার থেকে দুটো সামরিক ঘাঁটি খালি করে ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। রায়হান কবির শুভ্র, ৭১।